বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টা আমাদের সকলের জানা দরকার ছিল। তার কারণ কি? গভীর মনোযোগ। ওই ভারতের ষড়যন্ত্র শেষ নেই। আমরা এতদিন শুনতাম ভারত নাকি আমাদের বন্ধু রাষ্ট্র। জোরে বলেন, কি রাষ্ট্র? ওরা কেমন বন্ধু? একজন মনীষী বলেছে, ভারত যার বন্ধু তাদের শত্রুর দরকার নেই। আচ্ছা, আমার দিকে তাকান। আপনাদের বাড়ির কাছে যদি আপনার বন্ধুর বাড়ি থাকে, আর ওই বন্ধু যদি আপনার বাড়ির সামনে তার কাটার বেড়া দেয়, ও বন্ধু না শত্রু? এ কথা কন না কেন? পৃথিবীর কোন দেশে তার কাটার বেড়া নেই, অথচ বাংলাদেশের চতুর্দিকে তার কাটা বেড়া। প্রতিদিন সীমান্তে মানুষকে হত্যা করে। ভারত থেকে 57টা নদী বাংলাদেশে এসেছে, তার 54টা নদীর ভেতরে তারা বাঁধ নির্মাণ করেছে। ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ, টিপাই মুখ বাঁধ। খরার দিনে পানি আটকাইয়া আমাদেরকে না খাওয়াইয়া মারে, আর বন্যার দিনে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবাইয়া মারে। এরই নাম হলো ভারত। আসলে ভারত বাংলাদেশের জনগণের বন্ধু না, ওরা ছিল শুধু স্বৈরাচার হাসিনের বন্ধু। কথা কন না কেন? ওই ভারতের মিডিয়া বলতেছে হাসিনা নরেন্দ্র মোদীর দাসীর মতো খেদমত করছে, দাসী। আর ওই ভারতের একটা মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি, ও বলতেছে, ও নরেন্দ্র মোদী, হাসিনার সঙ্গে তোমার কিসের প্রীতি? হাসিনাকে তালাক দেগা, তালাক দেগা। এ মিডিয়াতে দেখছেন না? বলতেছে হাসিনাকে তালাক দাও, তালাক দাও, মানে বাতিল করে দাও। হাসিনার সঙ্গে সম্পর্ক না করে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক করো। বাংলাদেশের মানুষের সঙ্গে যদি সম্পর্ক করতো, এই দিন বর্তমানে দেখা লাগতো না। এই জন্য বলি, 24-এ দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই বাংলার জমিনে আর কোনো ভারতের তাবেদারি মেনে নেওয়া হবে না। আসেন, আমি এত করে কত বললাম। 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে আমার দেশের এই স্বৈরাচাররাও একই রকম 3টে ষড়যন্ত্র করেছে। এই 3টে ষড়যন্ত্রগুলো কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেহেল 3টে ষড়যন্ত্র করেছিল। গত 16 বছরের ভেতরে বাংলাদেশের ভেতরে আমার দেশের স্বৈরাচারেরা একই রকম 3টা ষড়যন্ত্র করেছে। দলিল আল্লাহর কোরআনের মধ্য থেকে পাওয়া যায়। গভীর মনোযোগ বুঝবেন। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কত চমৎকার করে বলে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু ইয়া রাসূলুল্লাহ। আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি হলো মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত আবু জেহেল কি বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করে এমন কথা বললে এমন বলে, মুরব্বি মুরব্বি, এ মুরব্বি, কে রে, যে 3 জন উঠে গেল, এরা কারা? না না না, ওদের যদি পেশাব লাগে অন্য সময় যাবে। আবু জেহেলের কথা শুনে উঠে যাওয়া লক্ষণ ভালো না। এ কথা কন না কেন? ওরা যদি পেশাব করিয়া জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন কথা কেন বললেন? এই জায়গার মধ্যে যদি আল্লাহ ইয়ামকুরু শব্দ, মাকারা শব্দ ব্যবহার করতে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ মাকারা না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে। কে বলল?
আসেন আমি যদি একটা কথা বানায় বলি, কাসিদ আমার জব্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আপনাদেরকে মেনে নিতে হবে। এ দিনেশ্বরে মুসলমান গভীর মনোযোগ। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলের বংশধররা জমিনে থাকবে। রাসূল আল্লাহর কাছে জিজ্ঞেস করে বলেন, আল্লাহ আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারা বলবে, কোরআনের সত্য কথা যারা বলবে, এই জমিনের মধ্যে দিন কায়েমের কথা যারা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই দিনাজপুরের মুসলমান, এই গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশে আলেমদেরকে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলো, যার আলোচনা শোনার পরে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাকে আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি করে রাখার পরে, ওই জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। আরো জোরে বলেন। 13 বছর ধরে আল্লামা সাইদিকে জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মুস্তফা জামান। ওই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালের 2টা নার্স বলেছে আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারকে বলি, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে যারা ঠেলে দিয়েছে, এদের প্রত্যেকেই বিচার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন আবু জেহেল কয়টা কাজ করবে? আর তোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসে নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। আবু জেহেল 3টে কাজ করে। প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে। এই জমিনের মধ্যে লক্ষ্য করে দেখেন, গত 16 বছরের ভেতরে আমাদের নাকিব, আমাদের রাহবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, ওই যে আপনার আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই মানুষগুলোকে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দিয়েছে। এদের কোনো দোষ ছিল না, এদের কোনো অপরাধ ছিল না, এদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল। এই জন্য 1 নম্বর জেলের মধ্যে বন্দি করবে, 2 নম্বর হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে,
আর 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলে দেশের যুবকেরা যাদের পেছনে পেছনে ছুটবে, এই জনপ্রিয় মানুষদেরকে এই দেশের ভেতরে তারা থাকতে দেবে না। লিখুরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে।